কল্পনা করুন তো, আপনি টানা 4 দিন 4 রাত এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করেননি। আপনার শরীর ভেঙে পড়ছে, আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আপনাকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে হাসি মুখে নাচতে হচ্ছে। ঠিক এই গল্পটাই যখন ব্ল্যাকপিঙ্ক এর জেনি শেয়ার করলেন, তখন সহানুভূতি পাওয়ার বদলে তাকে ধুয়ে দিচ্ছে নেট দুনিয়া। কেন? কারণ একটাই, সেই পুরনো অভিযোগ, জেনি ইজ লেজি বা জেনি অলস। সম্প্রতি জেনির একটি পুরনো সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে, যেখানে তিনি তার হাড় ভাঙা খাটুনির কথা বলেছেন। কিন্তু নেটিজেনরা কেন দয়া দেখানোর বদলে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠলেন? কেন বলা হচ্ছে জেনি স্টেজে পারফর্ম করেন না, বরং স্টেজে ঘুমান? আজকের স্পেশাল ইনডেপথ অ্যানালাইসিসে আমরা শুধু জেনির মন্তব্য নিয়ে কথা বলবো না, আমরা খুঁড়ে বের করব কে-পপ ইন্ডাস্ট্রির সেই অন্ধকার দিক যা একজন গ্লোবাল সুপারস্টারকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। ঘটনাটি শুরু হয় একটি সাধারণ টুইট বা এক্স পোস্ট থেকে। জেনির একটি পুরনো সাক্ষাৎকারের অংশ, যেখানে তিনি বলেছিলেন প্রমোশনের সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে তিনি টানা 4.5 দিন ঘুমানোর সুযোগ পাননি। চিন্তা করে দেখুন, 108 ঘন্টা কোনো ঘুম নেই। সাধারণত একজন সুস্থ মানুষ 48 ঘন্টা না ঘুমালে হ্যালুসিনেশন বা বিভ্রম দেখতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এই কথাটা এখন কেন সামনে এলো? জেনি যখন তার ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন, তার নিজস্ব লেভেল ওর এটেলিয়ার নিজেই কাজ করছেন, ঠিক সেই সময় এই মন্তব্যটি তাকে বিতর্কিত করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সমালোচকদের যুক্তি হলো, যদি তিনি এতই পরিশ্রম করে থাকেন, তবে স্টেজে তার পারফরমেন্স কেন মাঝে মধ্যে এত প্রাণহীন মনে হয়? এখান থেকে শুরু হয় সেই পুরনো ক্ষতের কাটা ছেঁড়া। আমাদের একটু অতীতে ফিরতে হবে। 2018 সাল, ব্ল্যাকপিঙ্ক তখন বিশ্ব জয় করছে, কিন্তু হঠাৎ করে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও বন্যা বয়ে গেল, যার টাইটেল ছিল জেনি বিং লেজি বা জেনি ভার্সেস আদার মেম্বার্স। সেখানে দেখানো হলো লিসা, রোজি বা জিসু যখন পূর্ণ শক্তিতে নাচছেন, জেনি তখন কেবল হাত পা নাড়াচ্ছেন। অনেক সময় তাকে কোরিওগ্রাফি ভুলে যেতেও দেখা গেছে। এই ভিডিওগুলো জেনির ইমেজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মানুষ বলতে শুরু করে তিনি হয়তো অহংকারী হয়ে গেছেন, অথবা আর তার পরিশ্রম করার ইচ্ছা নেই। কিন্তু এর পেছনে কি অন্য কোনো গল্প ছিল? জেনি কি সত্যি ইচ্ছাকৃতভাবে এমন করছিলেন? আমরা যদি সেই সময়কার তার ইনজুরি বা চোটের রেকর্ডগুলো দেখি, তবে দেখা যায় জেনির গোড়ালি বা অ্যাঙ্কেল বারবার চোট পাচ্ছিলেন। কিন্তু কে-পপ ফ্যান্ডম অনেক সময় এতটাই নিষ্ঠুর যে তারা শারীরিক অসুস্থতার চেয়ে পারফেক্ট পারফরমেন্সকে বেশি গুরুত্ব দেয়। এবারের বিতর্কে নেটিজেনরা সরাসরি আক্রমণ করেছেন জেনির সেই 4.5 দিন না ঘুমানোর দাবিকে। একজন ইউজার কমেন্ট করেছেন, ও তার মানে তিনি স্টেজে ঘুমাচ্ছিলেন বলে কি আমরা তার কাছ থেকে অলস পারফরমেন্স পেয়েছি? অন্য একজন লিখেছেন, 4.5 দিন না ঘুমানো অসম্ভব, তিনি নিশ্চয়ই বাড়িয়ে বলছেন বা মিথ্যা বলছেন। এখানেই তৈরি হচ্ছে একটি বড় বিভাজন। একদিকে তার ভক্তরা বলছেন জেনি তার স্বাস্থ্যের বিনিময়ে আমাদের আনন্দ দিয়েছেন, অন্যদিকে সাধারণ নেটিজেন বা অ্যান্টি ফ্যানরা বলছেন এটি স্রেফ একটি অজুহাত। এই ডিবেটটি এখন আর কেবল জেনির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন কে-পপ আইডলদের উপর অমানবিক চাপের প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। জেনির এই 4.5 দিন না ঘুমানোর দাবি কি অবাস্তব? আসলে কে-পপ ইন্ডাস্ট্রির ভেতরের খবর যারা জানেন তারা বলবেন এটি মোটেও অসম্ভব নয়। মিউজিক ভিডিও শুটিং, মিউজিক শো প্রমোশন, ফটোশুট এবং ওয়ার্ল্ড ট্যুর সব মিলিয়ে একজন আইডলকে মেশিন হিসেবে দেখা হয়। জেনি যখন এই কথাটি বলেছিলেন, তখন ব্ল্যাকপিঙ্ক তাদের ক্যারিয়ারের শিখরে ওঠার লড়াই করছিল। ওয়াইজি এন্টারটেইনমেন্টের মতো বড় কোম্পানিগুলো থেকে আসা চাপ সামলানো কতটা কঠিন তা আমরা অন্য অনেক আইডলদের মুখ থেকেও শুনেছি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো পারফেকশন। দর্শকরা টিকিট কেটে কনসার্টে যান সেরাটা দেখতে। তারা যখন দেখেন তাদের প্রিয় আইডল এনার্জি ছাড়াই পারফর্ম করছেন, তখন তারা প্রতারিত বোধ করেন। জেনির ক্ষেত্রে এই প্রতারণা এবং অসুস্থতার মধ্যবর্তী রেখাটা খুব ঝাপসা হয়ে গেছে। জেনি নিজেই স্বীকার করেছেন যে এক সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি জানতেন তাকে নিয়ে কি আলোচনা হচ্ছে, কিন্তু একজন গ্লোবাল আইকন হিসেবে তার থামার উপায় ছিল না। সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি জেনি অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি হলিউডে অভিনয় করেছেন, ম্যাট গালায় অংশ নিয়েছেন এবং নিজের কোম্পানি খুলেছেন। তার এই ঘুরে দাঁড়ানোটা কি প্রমাণ করে না যে তিনি অলস নন, বরং তিনি একজন সার্ভাইভার?
জেনিকে নিয়ে সমালোচনা হয়তো চলতেই থাকবে। কেউ তাকে দেখবে একজন অলস দিভা হিসেবে, আর কেউ তাকে দেখবে একজন পরিশ্রমী নারী হিসেবে যে সিস্টেমের চাপে পিষ্ট হয়েছিল। কিন্তু দিন শেষে আমাদের মনে রাখা উচিত, পর্দার ওপারের মানুষগুলো রক্ত মাংসের তৈরি। 4.5 দিন না ঘুমানোর পর কারোর পক্ষে রুপটের মতে পারফর্ম করা সম্ভব নয়। আপনার কি মনে হয়, জেনের এই মন্তব্য কি তার পুরনো ভুল ঢাকার চেষ্টা, নাকি এটি কে-পপ ইন্ডাস্ট্রির অন্ধকার সত্যর বহিঃপ্রকাশ? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পেজটিকে ফলো করুন।